আর আজ থেকে কিন্তু শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গের বুকে প্রথম এসি লোকাল ট্রেন। নিয়ে নিলাম, পাশে অ্যাপ্লাই করেছিলাম, আধার কার্ড লাগলো আর তার সাথে লাগলো আমাদের ট্রেন কিন্তু রয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে। দেখতেই পাচ্ছেন চারিদিকে কতটা সুন্দর সাজানো হয়েছে। এই ট্রেনের জার্নি অসাধারণ জার্নি। এই গরমে বাইরের যে অবস্থা তাতে এসি ট্রেন আমাদের জন্য এক যুগান্তকারী পরিবর্তন বলা যায়। 101, 102, 103 এই স্পিডে কিন্তু আমাদের ট্রেন। শিয়ালদা থেকে 25 মিনিট জার্নি অতিক্রম করে আমরা এখন এই মুহূর্তে এসে পৌঁছলাম দমদম জংশনে। আর প্রচুর মানুষ দেখুন জাস্ট ট্রেনটাকে এক ঝলক দেখার জন্য কিন্তু দাঁড়িয়ে আছে। এই ট্রেনের টাইম টেবিলটা একটু বলে রাখি, এই ট্রেন রানাঘাট থেকে ছাড়বে হচ্ছে অনেক ভালো অভিজ্ঞতা, কারণ বুঝতেই পারছো প্রথমবার আমাদের রাজ্যে এসি লোকাল ট্রেন। আনন্দ, সবার আনন্দ। ওদিকে গেলে তুমি বুঝতে পারবে। চাকদা নামে একটা চাকদা নামে এই ঢুকছে আমরা চাকদা উৎসাহ কিন্তু তুঙ্গে, আমাদের কিন্তু ট্রেন কিন্তু চাকদায় তুঙ্গে। যখন শুনতাম যে বাঙালি যা ভাবে গোটা ভারতবর্ষ সেটা পরে ভাবে। গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন। আবারও একটা নতুন দিন, আবার একটা নতুন জার্নি। আজ 10ই আগস্ট 2025, সেই বহু প্রতীক্ষিত ঐতিহাসিক দিন। আজ কিন্তু ভারতীয় রেলের তত্ত্বাবধানে শুরু হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের বুকে এসি লোকাল ট্রেন, যেটা ছাড়বে হচ্ছে শিয়ালদা থেকে। সেটারই আজকে জার্নি করব। নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ট্রেন জার্নিতে। মুম্বাই এবং চেন্নাইয়ের পর ভারতীয় রেলের তত্ত্বাবধানে আজ কিন্তু শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে তৃতীয় ভারতীয় এসি লোকাল ট্রেনের পরিষেবা। আর আজকে 10ই আগস্ট, আজকে এই ট্রেনের প্রথম ইনাগুরাল রান। আর এই ট্রেনটি যাবে হচ্ছে শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত। আর আজকে এই ইনাগুরাল জার্নিতে আমি সাক্ষী থাকবো, সেটা ভেবে খুবই ভালো লাগছে। তো বেশি কথা না বলে চলুন স্টেশনের ভিতরে যাই, টিকিটটা কাটি, কত কি ভাড়া পড়লো না পড়লো এবং ট্রেনের প্রত্যেকটা ডিটেলস একে একে দিতে থাকবো। সঙ্গে থাকুন। দেখুন ট্রেন কিন্তু এখন 6 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে। দেখুন, দেখায় যাচ্ছে আমাদের। আর আজ থেকে কিন্তু শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গের বুকে প্রথম এসি লোকাল ট্রেন। আর আজকে যে জার্নিটা করবো তার জন্য কিন্তু কোনো টিকিট লাগছে না। তার জন্য কিন্তু এখানে দেখুন পাসের জন্য সবাই লাইন দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে আমরা পাস কালেক্ট করবো। ইনাগুরাল জার্নি বলে কোনো টিকিটের ব্যবস্থা কিন্তু পাসের জন্য নিয়ে নিলাম, পাসে অ্যাপ্লাই করেছিলাম, আধার কার্ড লাগলো আর তার সাথে লাগলো হচ্ছে ইউটিউব চ্যানেলটা। এই হচ্ছে আমাদের পাস শিয়ালদা থেকে রানাঘাট আজকের। তো চলুন, পাস পেয়ে গেছি। আর এখন শিয়ালদা স্টেশনে বাজে হচ্ছে 11:19। আর ভিড়টা দেখুন, একদম বিশাল ভিড়। আর এই জন্য কিন্তু বলা হয় শিয়ালদাকে সবচেয়ে ব্যস্ততম রেলওয়ে স্টেশন। আর আমাদের ট্রেন কিন্তু রয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে। দেখতেই পাচ্ছেন চারিদিকে কতটা সুন্দর সাজানো হয়েছে। তো চলুন আস্তে আস্তে এন্ট্রি করি। আর ট্রেনের সামনেটাই ভিড়টা দেখুন, যা ছবি তোলা আর মানুষের ভিডিও করা ভিড়টা দেখুন। আর স্টেশনের কাছে তো অনুষ্ঠান হচ্ছেই, আর তার সাথেও দেখুন 6 নম্বর প্ল্যাটফর্মে কত সুন্দর সাজানো হয়েছে। লাল কার্পেট দিয়ে জায়গাটাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। তার পাশে কিন্তু রয়েছে দেখুন একদম রানীর মতো দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গের প্রথম এসি লোকাল। তো চলুন আস্তে আস্তে দেখি ট্রেনে যদি এন্ট্রি করতে দেয় এন্ট্রি করি। ট্রেনটায় এন্ট্রি করতে পেছন দিকে চলে যাবে, এই কোচটা ফাঁকা রেখে। আচ্ছা, তো চলুন ট্রেনে এই মুহূর্তে এন্ট্রি করে গেছি। তো দাদারা বললো পিছন দিকে চলে যেতে। আর এই হচ্ছে প্রথম এসি লোকাল। দেখুন কতটা সুন্দর। দেখুন এদিকে কিন্তু দেখুন বেলুন দিয়ে সাজানো হয়েছে, তার সাথে কিন্তু মেট্রোর মতো এতটা বড় বড় কিন্তু জানলা রয়েছে। আর চেয়ারগুলো যদি আপনাদেরকে দেখায়, বসার জায়গাগুলো যেমন লোকাল ট্রেনে হয় ঠিক তেমনটাই। তো চলুন আস্তে আস্তে সামনে দিকে এগিয়ে যায়। আর আপনাদের যদি কোনো প্রবলেম হয়, এমার্জেন্সি কোনো কথা বলতে হয়, সেখানে কিন্তু পুশ টু টকের অপশন রয়েছে। তাছাড়াও দেখুন ফ্যানের সুইচ রয়েছে। আর বাঙ্কারটা যদি আপনাদেরকে দেখায় ব্যাগ রাখার, একদম কিন্তু প্রিমিয়াম ট্রেনে যেরকম বাঙ্কার হয় ঠিক তেমনটা। আর এসির সাথে সাথে কিন্তু আপনারা এই ট্রেনে ফ্যানও পেয়ে যাচ্ছেন। দেখুন মেট্রোর মতো দরজাটা বন্ধ হয়ে গেল। ঘড়ি কাটা এখন বাজে হচ্ছে 11:59, মানে 12টা বাজতে চললো। আর গেট কিন্তু দেখুন বন্ধ হয়ে গেল। জাস্ট কিছুক্ষণের জন্য একটু খোলা হয়েছিল। এই 12টার সময় আমাদের ট্রেন ছাড়ার কথা আছে। আর এই শিয়ালদা থেকে ছেড়ে যাবে হচ্ছে শিয়ালদা স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে। একদম 12:01। আর আমাদের ট্রেন কিন্তু রওনা দিল, মানে এই ট্রেনের প্রথম ইনাগুরাল রান কিন্তু শুরু হলো একেবারে শিয়ালদা স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে। জাস্ট দেখুন ছেড়ে ট্রেন কিন্তু রানাঘাটের উদ্দেশ্যে রওনা দিল। এখন এই দেখো আজকে প্রচুর মানুষ যাতায়াত করছে, বুঝতে পারছেন অনেকে বারবার ট্রেন টেনে দিচ্ছে আর দরজা খুলে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এক দুবার খুললে নিয়ে দরজা, ট্রেন বেরিয়ে যাচ্ছিল জাস্ট, আবার দরজা খুলে গেল। প্রথম দিন এরকম একটু হবে, কিছু করার নেই। আর আমাদের ট্রেন কিন্তু বললাম আপনাদেরকে শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। মাঝে মাঝে ট্রেন টানছে, দাঁড়িয়ে যাচ্ছে। আর পাশে দেখুন একটা
মেমু ট্রেন একই সাথে যাচ্ছে, বলতে পারেন প্যারালাল রেসের মতনই ব্যাপার। আর প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে দেখুন বেরিয়ে যাচ্ছে। আমি দেখাচ্ছি একবার শিয়ালদা স্টেশনের বাইরেটা আপনাদেরকে। তো এই হচ্ছে শিয়ালদা স্টেশনের বাইরেটা। জাস্ট আমাদের ট্রেন শিয়ালদা স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন ডিপার্চার করছে। আর এই ট্রেনের আপনার শিয়ালদা থেকে রানাঘাটের ভাড়া হচ্ছে 120 টাকা। আর তার সাথে অন্যান্য যে স্টেশনের ভাড়াগুলো আছে সেগুলো আমি ডেসক্রিপশনে লিখে দেবো। আর দেখুন যে জায়গাটা সাজানো ছিল সেই জায়গাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই বাইরে থেকে। দেখুন সবাই কিন্তু দেখুন ছবি তুলতে ব্যস্ত। একটা ঐতিহাসিক দিন, আজকের দিনটা আলাদাই। আর আমাদের এই ট্রেনের প্রথম হল্ট হচ্ছে বিধাননগর রোড। আর আমি এই ট্রেনে ওঠার পর কোনো ডাস্টবিনের ব্যবস্থা দেখতে পেলাম না। আশা করি ডাস্টবিনের ব্যবস্থা পরে হয়ে যাবে, কারণ এত লং জার্নি করবে তো অনেকে কেউ টিফিন খাবে, কেউ বিভিন্ন রকম জিনিস খাবে। একটা যদি ডাস্টবিনের ব্যবস্থা হয়, মেট্রোতে নেই কিন্তু মেট্রো কেউ নোংরা করে না, কিন্তু ট্রেনে তো একটু যদি নোংরা হয় আপনারা চেষ্টা করবেন যাতে ট্রেনে কোনো নোংরা না করার। যদি কোনো কিছু পাউচ বা প্যাকেট খাবার খান সেটা অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন, পরে ডাস্টবিনের বাইরে গিয়ে ফেলবেন, ট্রেনের মধ্যে অবশ্যই ফেলবেন না। আপনাদেরকে এই ট্রেনের টাইম টেবিলটা একটু বলে রাখি। এই ট্রেন রানাঘাট থেকে ছাড়বে হচ্ছে সকাল 8টা বেজে 29 মিনিটে এবং আমাদেরকে শিয়ালদা পৌঁছে দেবে সকাল 10টা বেজে 10 মিনিটে। আবার যখন এই ট্রেন ব্যাকে জার্নি করবে তখন শিয়ালদাতে ছাড়বে হচ্ছে 6টা বেজে 50 মিনিটে এবং রানাঘাট পৌঁছে দেবে হচ্ছে 8টা বেজে 32 মিনিটে সন্ধ্যাবেলা। এই ট্রেন কিন্তু সপ্তাহে প্রত্যেকটা দিনই চলবে। শিয়ালদা থেকে রানাঘাট পৌঁছানো পর্যন্ত এই ট্রেনের অফিসিয়ালি স্টপেজ রয়েছে 9টা। প্রথম স্টপেজ হচ্ছে বিধাননগর রোড, তারপর হচ্ছে দমদম জংশন, তারপর সোদপুর, তারপর খড়দা, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদা এবং রানাঘাট। আর এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছালো বিধাননগর রোড। ট্রেন কিন্তু আমাদের এই মুহূর্তে এসে পৌঁছালো বিধাননগর রোড। দেখুন এসির মতনই গেট খুলবে, কেমন অভিজ্ঞতা সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। এক দাদা ট্রেনে খোলার চেষ্টা করছে, এই জাস্ট গেট খুললো। আর আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছালো বিধাননগর রোড। আর প্রচুর দেখুন লোক নেমেছে। আজকে কিন্তু সবাই জার্নি করবে না এই ট্রেনটায়, আর খুব তাড়াতাড়ি গেট বন্ধ হয়ে যাবে, বেশিক্ষণ বাইরে দেখাতেও পারবো না আপনাদেরকে। আর আপনারা তো বিধাননগর রোড সবাই জানেন না, এই ট্রেনটা যাবে না আজকে, কাল থেকে যাবে। তো অনেক মানুষ জিজ্ঞেস করছে এই ট্রেনটা কি আজ থেকে যাবে কিনা। আর 12টার সময় ছেড়েছিল, ট্রেন করে পৌঁছালো 12টা বেজে 18 মিনিটে। চলুন ট্রেনে উঠে পড়ি, বেশিক্ষণে হল্ট নেই। গেট আবার অটোমেটিক বন্ধ হয়ে গেল মেট্রোর মতো। চলুন, আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপ হচ্ছে দমদম জংশন। বাইরে থেকে দাঁড়িয়ে কিন্তু এসি লোকালটার সাথে ছবি তোলার জন্য প্রচুর লোক কিন্তু ক্যামেরা হাতে অলরেডি দাঁড়িয়ে ছিল বিধাননগর রোডে। আপনারা দেখতে পেলেন। আগামী যে স্টেশনগুলো আসবে সেগুলোতে এই ঘটনাটাই ঘটবে। অভিজ্ঞতা খুব সুন্দর, একটা অন্যরকম অভিজ্ঞতা, জার্নি সাক্ষী হচ্ছে। আপনাদেরকে প্রথমেই বললাম সারা জীবন মনে থাকবে। শিয়ালদা থেকে 25 মিনিট জার্নি অতিক্রম করে আমরা এখন এই মুহূর্তে এসে পৌঁছলাম দমদম জংশনে। আর প্রচুর মানুষ দেখুন জাস্ট ট্রেনটাকে এক ঝলক দেখার জন্য কিন্তু দাঁড়িয়ে আছে। আর বাইরে থেকে যতবারই ট্রেনটাকে দেখছি না আলাদাই লাগছে, কিন্তু আলাদাই লাগছে। আর প্রত্যেকটা স্টেশনে ট্রেনের টপে হচ্ছে ওই 2 মিনিট থেকে 1 মিনিট মতো দাঁড়াচ্ছে আজকে। আমরা অন্যান্য লোকাল ট্রেনে যে ব্যাপারটা করি যে ট্রেন ছাড়ার পরও আমরা ছুটে ছুটে ট্রেনে এসে চাপি, সেই ব্যাপারটা কিন্তু এখানে হবে না। অবশ্যই এটা ভালো জিনিস, আর ছুটে ছুটে রেলে চাপাটাও উচিতও না। তো চলুন, গেট মনে হয় এই মুহূর্তে বন্ধ হয়ে যাবে। আর আমাদের ট্রেন কিন্তু এখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে দমদম জংশন থেকে। আর দেখুন দেখুন সামনে কে আসছে। দাদা ভালো আছো? কেমন লাগছে বলো? হেভি লাগছে। আর তোমাদের রুটেতে যাচ্ছে ট্রেনটা, কেমন অভিজ্ঞতা? অনেক ভালো অভিজ্ঞতা, কারণ বুঝতেই পারছো প্রথমবার আমাদের রাজ্যে এসি লোকাল ট্রেন। আনন্দ, সবার আনন্দ। ওদিকে গেলে তুমি বুঝতে পারবে মানুষের মনে কত মানে মজা। ভালো আছি আর খুব ভালো লাগছে, সবাই আছি একসাথে, অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ হ্যাঁ, হেভি লাগছে। আর এই মুহূর্তে আপনাদেরকে ট্রেনের স্পিডটা যদি একটু দেখাই, দেখুন 101, 102, 103 এই স্পিডে কিন্তু আমাদের ট্রেন এখন বেলঘড়িয়া স্টেশন ক্রস করে গেল। আর এরপর ক্রস করবে হচ্ছে আগরপাড়া, তারপর আমাদের ট্রেন কিন্তু দাঁড়াবে একেবারে সোদপুরে। ক্রস করে গেল এখন আমাদের ট্রেন কিন্তু আগরপাড়া। ট্রেন ঢুকলো এই মুহূর্তে সোদপুর। শিয়ালদা থেকে 15 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছানো হচ্ছে সোদপুরে। বলুন। না না, এটা আজকে প্রথম চালু হয়েছে, এটা কাল থেকে শুরু হবে রানাঘাট। আচ্ছা, অনেক মানুষ বুঝতে পারছেন এই ট্রেনটা কোথায় যাবে না যাবে, তো আজকে ইনাগুরের লাইন, এই ভুলটা হওয়া স্বাভাবিক। যাই হোক, শিয়ালদা থেকে আমাদের ট্রেন কিন্তু 15 কিলোমিটার জার্নি অতিক্রম করে এখন সোদপুরে এসে পৌঁছালো। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 12টা বেজে 36 মিনিট। 2 মিনিটে হল্ট আছে, বেশিক্ষণ বাইরে দাঁড়াবো না। চলুন ট্রেনে উঠে পড়ি। দাদা কেমন লাগছে ট্রেন দেখে? এসি লোকাল ভালো লাগছে, আজকে প্রথম চালু হলো, এটা দেখার জন্য দাঁড়িয়ে গেলাম। আচ্ছা, তো কাল থেকে তো চালু হচ্ছে সবার জন্য। চলুন পরে দেখা হবে, উঠে পড়ি। প্রত্যেকটা স্টেশনের মতো এই স্টেশনেও 2 মিনিট হল্ট দিল, তারপর আমাদের ট্রেন কিন্তু দেখুন ছেড়ে দিল সোদপুর থেকে। আর প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেকটা স্টেশনে কিন্তু দেখুন ছবি তোলার জন্য জাস্ট 1 মুহূর্ত দাঁড়িয়ে আছে। দেখুন সবাই সবাই দেখেন তাহলে বুঝতে পারবেন।
তো চলুন, আমাদের ট্রেন এখন এই মুহূর্তে এসে পৌঁছালো খড়দা। আর স্টেশন তো আপনারা সবাই জানেন, খড়দা দেখেছেন সবাই, আলাদা করে কিছু বলার মতো নেই। জাস্ট মানুষের কেসটা দেখার জন্য এখানে নামা, প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে দেখুন এক মুহূর্তে ছবি তোলার জন্য। সামনের দিকে আরো ভিড় রয়েছে, ওদিকে অনেক লোকজন রয়েছে। ট্রেনে নেমেছিলাম, জাস্ট ট্রেনের দরজা লেগে যাচ্ছিল, বারবার নামছি না, নামাটা একদমই উচিত না, কারণ গেট লেগে যদি যায় একবার তাহলে কিন্তু আর উঠতে পারবেন না। আমাদের এই ট্রেন টিটাগড় স্কিপ করে তারপর দাঁড়াবে হচ্ছে ব্যারাকপুরে। তো চলুন, আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ব্যারাকপুরে। আর প্ল্যাটফর্মটা কিন্তু এবার এ পাশে দিল, ডান দিকে, এতক্ষণ বাঁ দিকে ছিল, এবার কিন্তু ডান দিকে দিয়েছে। দেখুন ব্যারাকপুর ঢুকে গেল। শিয়ালদা থেকে 22 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো আমাদের পঞ্চম হল্ট ব্যারাকপুরে। আর জাস্ট প্রত্যেকটা স্টেশনে মানুষের এরকম ভিড় কিন্তু রয়েছেই। তো আগেরবার যে ভুলটা করেছিলাম, অনেক লেটে উঠেছিলাম, আর এবারে লেট করবো না, তাড়াতাড়ি উঠে যাবো। আর দাদারা জিজ্ঞেস করছে, দাদা কেমন লাগছে এসি ট্রেন দেখে? লোকাল ভালো লাগছে? এই ট্রেনে জার্নি করছি, জার্নিটা এতটা স্মুথ, আইসিএফ রেকের সাথে জার্নি হচ্ছে, মনে হচ্ছে না যে কোনো লোকাল ট্রেনে জার্নি করছি, মানে লোকাল এসি ট্রেনে একদম স্মুথ। মেট্রোতে যেরকম স্মুথ জার্নি হয় বা অন্যান্য যে প্রিমিয়াম ট্রেনগুলো জার্নি হয় একদম স্মুথ। আর কি স্পিডে ট্রেন ছুটছে এখন, 101, 102, 105 এরকম স্পিডে ট্রেন ছুটছে। দাদা কিন্তু আজকে এসি লোকালের টিকিট কেটেছে, এসি লোকালের টিকিট অ্যাভেলেবেল হয়ে গেছে, যার ভাড়া শিয়ালদা থেকে রানাঘাট অবধি 120 টাকা। তো আপনাদেরকে যে টিকিটটা দেখালাম সেটা হচ্ছে এই দাদা টিকিটটা কেটেছে। তো তুমি আজকে টিকিট কেন কাটলে? পাস দিচ্ছিল তো? হ্যাঁ, পাস দিচ্ছিল তো। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যে আমি দুদিন আগে খুলেছি। আমি এই ইনগুলাল স্পেশাল থেকে ভিডিওটা করবো বলেছিলাম। মানে তোর ট্রেনের ইনগুলাল আবার তোমার চ্যানেলের ইনগুলাল একসাথে? হ্যাঁ, দুটো করবো মনে করেছিলাম। তো আমি লাইনে দাঁড়িয়েছিলাম পাস নেবো বলে, আর 2 থেকে 3 জন বাকি ছিল। আমার মোবাইলটা আমি কালকে রাত্রিরে, আমাদের ওখানে ইলেকট্রিক ছিল না গ্রাম বাংলায়, তো ওই জন্য। কোথায় বাড়ি? আমার ঘুরিয়ে শরীফ, ক্যানিং লাইন সাউথ। আচ্ছা আচ্ছা, অত দূর থেকে এসছো এই ট্রেনটা জার্নি করবে বলে, তাও 120 টাকা দিয়ে? হ্যাঁ। তাহলে ভারতীয় রেল কিভাবে পুরো একদম। আমি এমনিতেও সামান রেলে আমি রেলে হকারি করি, আমি একজন হকার। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, কোনো কাজই ছোট না, হ্যাঁ, সবই ভালো। আর তুমি যে এই ভারতীয় রেলে ভালোবাসার প্রতি 120 টাকার টিকিট কেটে অত দূর থেকে জার্নি করতেছে, তোমার জন্য, তার জন্য তোমাকে হ্যাটস অফ। দারুণ দারুণ। এখন আমাদের ঢুকছে নৈহাটি জংশন। কারণ এটা আমার প্রস্তাব যে বোম্বে যদি চলতে পারে, কলকাতায় বাংলার মানুষ কেন চলবে না। আর যেহেতু রানাঘাট যাচ্ছে আমার লোকসভার ক্ষেত্র, এই জন্য আরও ভালো লাগছে। অতীতে আমি কৃষক স্পেশালও চালিয়েছি, লেডিস স্পেশালের বিকল্প ঠিক নয়, যে লেডিস যদি স্পেশাল দরকার আছে, কৃষকদের জন্য স্পেশাল ট্রেন দরকার আছে। তো এই হচ্ছে আমাদের ট্রেন এসে পৌঁছালো নৈহাটি জংশনে। শিয়ালদা থেকে 37 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম নৈহাটি জংশনে। আর নৈহাটিতে রয়েছে আমাদের বিখ্যাত বড়মা মায়ের মন্দির, আপনারা তো সকলেই জানেন। আর আলাদা করে কিছু বলার নেই, ওই পাশে একটা নর্মাল লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর প্রত্যেকটা মানুষের ক্রেজ, বহু মানুষ কিন্তু দেখুন ওখান থেকেও ছবি তুলছে। 2 মিনিটের মতো হল্ট আছে, বেশিক্ষণ দাঁড়াবো না, চলুন ট্রেনে উঠে পড়ি। প্রত্যেকটা মানুষ কিন্তু দেখুন মোবাইল হাতে ট্রেনটা জাস্ট একটা ছবি তুলছে। আর আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে কাঁচরাপাড়া। তো চলুন, আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে কাঁচরাপাড়াতে। আর আপনারা কিন্তু দেখুন এখানে ডিসপ্লে অলরেডি দেওয়া রয়েছে, পরবর্তী স্টপ কোথায় এবং ট্রেনটি কত দূর অবধি যাবে সমস্তটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন বাংলা, হিন্দি এবং ইংলিশে। ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো হচ্ছে কাঁচরাপাড়া। আর এই কাঁচরাপাড়াতে কিন্তু দেখুন দুদিকেই প্ল্যাটফর্ম পেয়েছে, বাঁ দিকেও প্ল্যাটফর্ম পেয়েছে, ডান দিকেও পেয়েছে। দেখা যাক গেট কোন দিকে খোলে। এক পাশেই খুললো, বাঁ দিকে খুললো। তো শিয়ালদা থেকে দীর্ঘ 45 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমাদের ট্রেন এসে এখন পৌঁছালো কাঁচরাপাড়াতে। ট্রেনটাকে যতবারই দেখছি ততবারই ভালো লাগছে। ট্রেনের কালারটা যদি আপনাদেরকে বলি, দেখুন একেবারে কিন্তু বন্দে ভারতের মতনই কালার। চলুন 2 মিনিটের হল্ট আছে, ট্রেনে উঠে পড়ি। যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে এক পাশে গেট খুললো, তারপর দেখছি দেখুন দুপাশে কিন্তু গেট খুলে দিয়েছে এই মুহূর্তে। ট্রেন কিন্তু এই মুহূর্তে ছেড়ে দিল কাঁচরাপাড়া থেকে এবং আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে কল্যাণী। কারণ আপনাদেরকে দেখায় আরেকটা মানুষের সাথে দেখা হয়েছে এই মুহূর্তে, আমাদের মাই ট্রাভেলস। দাদা ভালো আছো? কেমন লাগছে বলে এই ট্রেনে জার্নি করে? এই ট্রেনে জার্নি অসাধারণ জার্নি। এই গরমে বাইরের যে অবস্থা, তাতে এসি ট্রেন আমাদের জন্য এক যুগান্তকারী পরিবর্তন বলা যায়। এবং আমরা আরও বেশি এসি ট্রেন চাই এই গরমে, যাতে আর কষ্ট না করতে হয়। পরবর্তীতে যেমন শিয়ালদাতে হয়েছে সেরকম যেন হাওড়াতেও হয়। হাওড়া অবশ্যই অবশ্যই
কারণ এটা শুধুমাত্র মেন লাইনে হয়েছে, হাওড়া সেকশনেও এটা চালু হোক বা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় অন্তত কয়েকটা করে চালু হোক, এটাই চাই। যে হারে স্পিড, এখন কটা বাজে? 1:15। এখন কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে কল্যাণীতে। জাস্ট বসতে না বসতে কিন্তু একটা করে স্টপেজ চলে আসছে, এতটা স্পিডে কিন্তু ট্রেন ছুটছে। দেখুন জাস্ট এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেন ঢুকছে কল্যাণীতে। মানুষ কিন্তু একবারে ক্যামেরা নিয়ে রেডি আছে জাস্ট একটা ছবি তোলার জন্য এই ট্রেনটা। কাটার সময় 1:20 আর শিয়ালদা থেকে 48 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো হচ্ছে কল্যাণীতে। আর কল্যাণী ছেড়ে দিল, এবার আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে চাকদা, আর চাকদার পরে আমরা পৌঁছে যাবো কিন্তু আমাদের একেবারে গন্তব্য স্টেশন রানাঘাট জংশন। প্রথম দিনের জার্নি 2015 মুম্বাইয়ের পরে আমরা আশা করেছিলাম তাড়াতাড়ি আসবে, সেটা আস্তে আস্তে 10 বছর হয়ে গেল। তো 10 বছর পরে যেটা পেয়েছি খুব ভালো লাগছে যে আমরা এরকম একটা সুন্দর এসি লোকাল ট্রেন যেটা এই লাইনে একটা পার্টিকুলার টাইমে চলবে, দারুণ লাগছে, অসাধারণ। আর প্রথম দিন জার্নি করতে পেরে আরও ভালো লাগছে। প্রত্যেকে যারা সাধারণ যাত্রী থেকে শুরু করে প্রত্যেকে যারা রেলপ্রেমী মানুষ আছি, প্রত্যেকের কাছে এটা একটা গর্বের দিন। কারণ আমরা শুনেছিলাম যে মুম্বাইয়ে 2017 সালে প্রথম যে এসি লোকাল সেটা চালু হয়েছিল, আর আজকে দীর্ঘ মুম্বাই থেকে অনেকটা তফাৎ অবশ্য হয়ে গেল 8 বছর। আমরা কিছুদিন আগে শুনতাম, মানে অনেক বছর আগের কথা, যখন শুনতাম যে বাঙালি যা ভাবে গোটা ভারতবর্ষ সেটা পরে ভাবে। যাই হোক, আস্তে আস্তে সেই জিনিসটা হয়তো পাল্টাবে। আগামী দিনে এমন জিনিস না আসবে আবারও যে বাংলা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করবে। বাংলায় আবার ইস্টার্ন রেলের শিয়ালদা ডিভিশনের হাত ধরে প্রথম যে এসি লোকাল সেটা কিন্তু চালু হলো, এটা আমাদের প্রত্যেকের কাছে একটা গর্বের ব্যাপার। আর হ্যাঁ, তবে এসি লোকালটা আরও যদি 2 মাস আগের থেকে চালু হতো তাহলে মনে হয় আরেকটু বেটার হতো, কারণ ওই সময়টা প্রচণ্ড গরম গেছে, এপ্রিল ফেব্রুয়ারির দিকে গরমটা প্রচণ্ড ছিল। যাই হোক, আলটিমেটলি শুরু তো হলো, ভালো জিনিসের দেরি হলেও তো শুরু তো হলো, এটাই বড় ব্যাপার। বড় জিনিস আশা করি যেটা লোকাল ট্রেন আমরা দেখে থাকি যেটা রেগুলার চেকিং থাকে না, আশা করবো এই ট্রেনে যেন রেগুলার চেকিংটা থাকে। এমন না হয় যে লোকাল ট্রেনে টিকিট কেটে এই ট্রেনে উঠে পড়লো আবার কোনো চেকিং হলো না, সেটা তাহলে কিন্তু লোকে যে 120 টাকা দিয়ে টিকিট করবে তাকে যদি ওইভাবে জার্নি করতে হয় সেটা খারাপ হবে। আমাদের পরবর্তী হল চাকদা, পরবর্তী হল চাকদা, তারপরে একেবারে রানাঘাট। আর দেখুন যেটা টোটাল সবার জন্য সেটা কিন্তু দেখুন চেয়ারগুলো দেখলে বুঝতে পারবেন পুরো সাদা কালারে, আর দুটো লেডিস রয়েছে, একটা সামনের দিকে একটা পিছন দিকে। আপনারা লেডিসটা কি করে বুঝবেন? দেখুন প্রত্যেকটা কালার দেখে বুঝতে পারবেন। লেডিসটা কিন্তু দেখুন পিঙ্ক কালার করে দেওয়া আছে, আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে কিন্তু লেডিস কামরা। একটা পিছনে রয়েছে একদম, আর একটা কিন্তু সামনে রয়েছে। ট্রেন এখন ঢুকছে চাকদা, চাকদার নামে একটা চাকদার নামে এই ঢুকছে আমরা চাকদা। কিন্তু উৎসাহ কিন্তু তুঙ্গে, আমাদের কিন্তু ট্রেন কিন্তু চাকদায় তুঙ্গে। তো আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে এসে গেল চাকদা। আর বাবার এদিকে কিন্তু দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে, এদিকে অল্প কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। ওদিকে প্রচন্ড রোদ ছিল, ভালো লাগছে, দারুণ। আর চাকদা মানে কিন্তু একান্ত আপন ঝরে ঝরে পড়ছে। আর আমাদের এই ট্রেনটিতে রয়েছে টোটাল 12টি বগি, তার মধ্যে 10টি হচ্ছে জেনারেল মানে সবার জন্য, আর দুটি রয়েছে লেডিস, একটা সামনে একটা পিছনে। আপনাদেরকে তো দেখালাম যেটা পিঙ্ক কালারের, সেটা হচ্ছে লেডিস বগি। বাইরে দেখুন অল্প করে কিন্তু বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, আর কাছের গা বেয়ে কিন্তু জলগুলো আসছে, অসাধারণ লাগছে, একটা দারুণ অভিজ্ঞতা। একটা ইতিহাসের সাক্ষী থাকলাম, এটাই হচ্ছে বড় কথা। তার কারণ আজকে 10ই আগস্ট আমাদের এসি ইএমইউ লোকাল চালু হলো কলকাতা শহরে, চেন্নাই মুম্বাইয়ের পরে, যার ফলে খুব স্বাভাবিকভাবেই ইতিহাসের সাক্ষী থাকতে পেরে ভীষণ খুশি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই এত ব্লগারকে দেখছি আর সবার সঙ্গে দেখা হচ্ছে, এটা আরো বেশি ভালো লাগছে। দেখুন প্রতিবন্ধীদের জন্য কিন্তু দেখুন সিট রিজার্ভ করা রয়েছে, এগুলো হচ্ছে প্রতিবন্ধীদের সিট একদম গেটের পাশেই। কিন্তু এই মুহূর্তে রানাঘাটে কার সেটে রয়েছে, এখনো ট্রেন ঢোকেনি, তার আগেই দেখুন গেট কিন্তু খুলে দিয়েছে। আর বাইরে ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু ট্রেন ঢুকে গেল আমাদের রানাঘাট জংশন। আর বাইরে দেখুন মানুষ কিন্তু ছাতা নিয়েও এই ট্রেনের ভিডিও ছবি কিন্তু তুলছে। তো চলুন, আমাদের ট্রেন চলে এসছে এই মুহূর্তে রানাঘাট। শিয়ালদা থেকে দীর্ঘ 73 কিলোমিটার জার্নি করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছানো হচ্ছে রানাঘাট জংশনে। চশমাটা পুরো ঘেমে গেছে। ঘড়ি কাটার সময় এখন 1:47, আর আমরা বেরিয়েছিলাম হচ্ছে পুরো ওই 12:01 মতো। তো 1 ঘন্টা 40-45 মিনিট মতো লাগলো আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে রানাঘাট এসে পৌঁছে গেছে, দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে কিন্তু দেখুন অঝোরে বৃষ্টি শুরু হয়ে গেছে।
বেরোনোর কোনো উপায় নেই, আপাতত এখানে একটু দাঁড়িয়ে থাকবো। আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, আমি জাস্ট ট্রেনে উঠে সামনের দিকে সেটের ওখানে নামার জন্য ট্রেনে আবার উঠলাম। তো আপনাদেরকে বলে রাখি আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব না করে কোথাও যাবেন না। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জার্নির সাথে। টাটা।